ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি এলাকায় একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। সেখানে পূর্বের জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা কর্তৃক দুইজন ভাতিজি খুন হন। এই খুন হওয়ার পরবর্তী সময় আমাদের যে মূল আসামি চাচা মাসুক মিয়া, উনি পলাতক ছিলেন। আমাদের পুলিশ ওই এলাকায় তার একটি অন্য মামলা সংক্রান্ত ঘটনা থাকার কারণে সাথে সাথে তার সে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পুলিশ এবং এলাকাবাসীর সহায়তায় ওই ঘটনাস্থলে আহত এবং নিহত যারা ছিলেন তাদেরকে আমাদের এই উপজেলা হসপিটালে প্রেরণ করা হয়। সেখান থেকে আহত যিনি ছিলেন যে আসামি মাসুক মিয়ার ভাবি অর্থাৎ তার বড় ভাইয়ের স্ত্রী, ওনাকে পরবর্তী সময় মৌলভীবাজার সদর হসপিটালে এবং পরবর্তীতে সিলেট ওসমানী হসপিটালে প্রেরণ করা হয়। তিনি সেখানে এখনো চিকিৎসাধীন আছেন আর আশঙ্কাজনক অবস্থায়। আর এই যে দুই ভাতিজি আসামি মাসুক মিয়া তারা নিহত হয়েছেন। এর পরবর্তী সময়ে আমরা কিন্তু খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। এই মৌলভীবাজার থানা পুলিশের কমলগঞ্জের থানা পুলিশের বিভিন্ন দল গঠন করা হয়। আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম স্যারের নেতৃত্বে আমি, আমাদের অফিসার ইনচার্জ সহ অন্যান্য অফিসার যারা আছেন, আমরা ঘটনাস্থলে বিভিন্ন টিমে ভাগ হয়ে আমরা অভিযান পরিচালনা করি যাতে করে মূল আসামি যারা আছেন তারা এই এলাকা ত্যাগ না করতে পারেন। তো যেহেতু রাতের বেলা আমাদের অভিযানটা পরিচালনা আমরা সঠিক তথ্য পেতে একটু সমস্যা হচ্ছিল, তারপরও আমাদের অভিযান অব্যাহত ছিল। তার পরবর্তী সময় আজকে বিকালবেলা আমরা আদমপুর ইউনিয়নের মধ্যভাগ এলাকা হতে আমরা যে মূল আসামি মাসুক মিয়াকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন যে তিনি জমি জমা বিরোধের কারণে রাগান্বিত হয়ে তার ভাবি এবং দুই ভাতিজিকে দা দিয়ে আঘাত করেন। এই আঘাতের ফলেই মূলত দুই ভাতিজি মৃত্যুবরণ করেন এবং তার ভাবি গুরুতরভাবে আহত হয়ে আছেন। তো এই ঘটনা সংক্রান্তে আজকে আমাদের কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। এই হত্যা মামলা রুজু হওয়ার খুব অল্প সময়ের মধ্যে আমরা আসামিকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি এবং ঘটনা গতকালকে ঘটার 24 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা যে মূল আসামি মাসুক মিয়া তাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। আমাদের একটা সমন্বিত প্রচেষ্টা ছিল যাতে করে, যেহেতু এটা একটি চাঞ্চল্যকর নিয়োজিত ছিলাম এই ঘটনা উদ্ঘাটনের কারণে এবং আসামি গ্রেপ্তারের জন্য। তো আলহামদুলিল্লাহ যে আমাদের অপারেশন সাকসেসফুল হয়েছে। তো এখন আজকের মামলার যে বাকি আসামি আছে সেই আসামি ধরার ব্যাপারেও আমাদের অভিযান চলমান।